বাড়ির সমস্ত কাজ সেরে মেয়েকে সামলে এবার বসে পড়েছি নিজের পছন্দ মতো কাজ করতে। বাড়িতে থাকা কিছু কার্ডবোর্ড দিয়ে এই এলিফ্যান্ট, বার্ড আর ফিশের শেপ করে কয়েকটা পিস কেটে নিয়েছি। এগুলোকে এবার রেডি করব ধীরে ধীরে। আজকে শুধু করব এলিফ্যান্ট। আর ওইদিকে ম্যাডামকে দেখুন এই যে ওয়াইপসগুলো দেখছেন, এগুলো আমার মেয়ে টিস্যুগুলোকে বের করে ফেলে দিয়েছিল, আর সেগুলো তো ইউজ করা যাবে না, তাই আমি সেগুলোকে শুকিয়ে নিয়েছি যে এই হ্যান্ডক্রাফটসের উপরে ইউজ করব করে। তো এলিফ্যান্টের ওপরে এই একটা করে শুকিয়ে যাওয়া টিস্যুগুলো আমি দিয়ে দেবো। খুব আস্তে আস্তে টিস্যুগুলোকে আমি এলিফ্যান্টের উপরে বসিয়ে দিয়েছি শেপ করে। দেখতে এবার দেখুন কত সুন্দর লাগছে। আর ম্যাডামকে দেখুন, ম্যাডামকে এইভাবে আমাকে বিজি রাখতে হয়েছে, নাহলে তো আমাকে করতে দিচ্ছে না কাজ, ডিস্টার্ব করছে। এইবার একে একে এলিফ্যান্টগুলোকে কালার করে নেওয়ার পালা। তো কালার করতে গিয়ে আমি যেটা অসুবিধে ফেস করলাম সেটা হচ্ছে যে কালারটাই টিস্যুটার উপরে ঠিকমতো বসতে চাইছে না, তো একটু সমস্যা হচ্ছে, যার জন্য আমি মিডিয়াম দিয়ে কালারটাকে একটু লিকুইড করে তারপরে বসিয়েছি। তো এলিফ্যান্টটা কালার করতে করতেই একটু বলি যে আমি যখনই সময় পাই একটু হ্যান্ডক্রাফটসের কাজ করতে বেশি পছন্দ করি, তাই নিজের ঘরকে সেভাবেই সাজানোর চেষ্টা করি নিজের বানানো হাতের সমস্ত কাজ দিয়ে। তো সবাইকে অনুরোধ যে আমার ভিডিওস ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। এবার হাতিগুলোতে চোখ লাগানোর পালা। এই চোখগুলো আমি কিনে এনেছি, বাড়িতেও নিজে বানিয়ে করতেই পারতাম, কোনো ব্যাপার নেই সেটাতে, খুবই ইজি এগুলো ব্যাপার, কিন্তু আমার কাছে সময়টা যেহেতু একটু কম তাই কিনে এনেই করেছি। এবার এই হাতিগুলোতে যেখানে যেখানে একটু জরির কাজ করা যায় সেখানে একটু জরির কাজ করে নেব, দেখতে ভালো লাগবে। তো এইভাবে আমি প্রত্যেকটা হাতিতেই আউটলাইনগুলো জরি দিয়ে করে নেব। এরপর হাতির মধ্যে একটু ভাবলাম ডট জিনিসটা দিলে একটু বেশি ভালো লাগবে, আমার মনে হলো যে ডটটা দিলে ভালো লাগবে। আর কোথাও যেন আমি একটা দেখেছিলাম, ফেসবুক বা ইউটিউব যেখানেই হোক, একটা ছবিতে দেখেছিলাম। তো তারপরে ভাবলাম যে এই ডট ব্যাপারটা আমি আমার এই সুন্দর কিউট হাতিগুলোর উপর একটু অ্যাপ্লাই করি। এরপর বাকি কাজগুলো সেরে নেব, কিন্তু রিজার অত্যাচারে আসাটা সম্ভব হচ্ছিল না, তাও চেষ্টা করলাম যেটুকু পেরেছি। একটা কাজ আমি একবারে তো করতে পারি না, 3বার 4বারে করতে হয়। তো প্রথমে ভেবেছিলাম রোপগুলো দিয়ে করব হ্যাঙ্গিংটা যেখানে ঝোলাবো, কিন্তু সেটা হলো না। তারপরে ভাবলাম এই সুতোগুলোতে কালারিং সুতোগুলো দিয়েই করি। তো রাত্রিবেলা আমি করতে বসেছি, ম্যাডাম এসে হাজির। এগুলো একটা একটা করে লাগিয়ে নেব। রিজাকে আমার কাছ থেকে সরানোর জন্য ওর বাবাকে বললাম যে ওকে নিয়ে গিয়ে তুমি শোয়ানোর জন্য রেডি করো, ততক্ষণ আমি কাজটা করে ফেলি। তো রেডি আমার ওয়াল হ্যাঙ্গিং এলিফ্যান্ট। কেমন হয়েছে সবাই একটু আমাকে জানিও, কমেন্ট করো। এটা কেমন লাগছে বলো? ভালো ভালো লাগছে? আজ এখানেই এই ব্লগটা শেষ করছি। এর পরের ভিডিওতে বার্ড কিংবা ফিশ থাকবেই। সবাইকে খুব থ্যাংক ইউ।